সড়ক দুর্ঘটনায় মৃত্যু নয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদকে গাড়ি চাপায় হত্যা করা হয়েছে বলে দাবি তার সহপাঠীদের। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ 5 দফা দাবি জানিয়েছেন তারা। বিভ্রান্তিমূলক তথ্য ও চাপ প্রয়োগ করে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগও করেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বুয়েট শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার রাতে পূর্বাচলে ৩০০ ফিট সড়কে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের চাপায় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদের মৃত্যু হয়, আহত হয় 2 শিক্ষার্থী। এই ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন সহ 3 জনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে বুয়েট শহীদ মিনারে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা মাসুদের মৃত্যুকে দুর্ঘটনা না বলে হত্যা বলে দাবি করেন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি জানান তারা। আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। 4, তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 5, সড়ক দুর্ঘটনার কারণে আর কোনো প্রাণ যেন না যায় এবং সড়কের নিরাপত্তা যেন নিশ্চিত হয় সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। মাসুদের সহপাঠীদের দাবি প্রথম থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন এবং চালকের পরিবারের লোকজন বিভিন্নভাবে মামলার ঘটনা প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে অভিযুক্তের মা নানাভাবে শিক্ষার্থীদের মামলা থেকে দূরে থাকতে ক্ষতিপূরণ প্রদানের কথা জানান। এক পর্যায়ে তার সন্তান মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল শুনে তিনি বলেন যে তার সন্তান ড্রাঙ্ক হলেও ওরা অত রাতে ওখানে কি করছিল। যে কোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহতের ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া থেকে তাদের নিস্তার লাভের দৃষ্টান্ত। আমরা এই ঘটনায় এই ব্যাপারটির আশঙ্কা করছি। শুরু থেকেই মামলা নেওয়ার ক্ষেত্রে টালবাহানা এবং হত্যাকারীর পরিবারে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য নিউজ মিডিয়ায় প্রদান থেকে শুরু করে বিভিন্নভাবে বিচার প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদেরকে শঙ্কিত করেছে। আর্থিক কিছু ম্যানিপুলেশন করার চেষ্টা করেছে, যেটা আমরা রিজেক্ট করেছি। এই সময় তারা আহত অপর 2 শিক্ষার্থীর চিকিৎসায় সব ধরনের সহযোগিতায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।